এক গ্রামে দুই বন্ধু ছিল, মন্টু আর ঝন্টু। দুজনেই চরম অলস, কিন্তু তাদের বুদ্ধির খুব দেমাগ। अबे साले। একদিন তারা সিদ্ধান্ত নিল শহর থেকে কিছু দামি জিনিস চুরি করবে। ठीक है। অনেক কষ্টে তারা একটা বড় সুটকেস চুরি করে গ্রামে ফিরল। আসল Oh shit, সমস্যা হলো, not good. গ্রামে ফেরার পর তারা ভাবলো, এখন যদি সুটকেস খুলে মালপত্র ভাগাভাগি করে তবে গ্রামের মানুষ দেখে ফেলবে। তাই তারা বুদ্ধি করে গ্রামের কবরস্থানের এক কোণে গিয়ে বসলো। রাত তখন 2:30, চারপাশ নিঝুম। মন্টু সুটকেস খুলে দেখলো ভেতরে অনেকগুলো দামি আপেল, তরে বিদেশি কইছে ফল, মনে তুই করে তারা বেশি জানোস। খুশি। আর কিছু চকচকে ঘড়ি। তারা ভাগাভাগি শুরু করলো। এইটা আমার, ওইটা তোর। এই বড় আপেলটা আমার, এই ঘড়িটা তোর। ভয়ঙ্কর ভুল করলো যেটা, ভাগ করার সময় মন্টুর হাত থেকে দুটো আপেল গড়িয়ে কবরস্থানের দেয়ালের বাইরে চলে গেল। A few moments মন্টু later. বিড়বিড় করে বলল, ঠিক আছে, ভেতরে সব ভাগ করে শেষ করে নেই, তারপর বাইরে ওই দুটাকে ধরবো। Okay? টুইস্ট হলো, ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামে এক অতি ভীতু লোক, নাম কুদরত আলী। কবরস্থানের ভেতর থেকে এইটা আমার, ওইটা তোর, আর বাইরের দুইটাকে ধরবো শুনে আর কলিজা শুকিয়ে গেল। সে ভাবলো আজ নির্ঘাত আজরাইল আর তার সহকারী মিলে মৃত আত্মাদের ভাগাভাগি করছে। আর এখন বাইরে মানুষ, মানে কুদরত আলীকে ধরার কল্পনা করছে। কুদরত আলী প্রাণভয়ে দৌড়ে গিয়ে গ্রামের মাতব্বরকে ডেকে আনলো। মাতব্বর বললেন, আরে ধুর মিয়া, এই বয়সে এসেও ভূতের ডরাও? अबे साले। কুদরত আলী কাঁদতে কাঁদতে বলল, চাচা বিশ্বাস করেন, তারা এখন বাইরের মানুষ গোনার কথা বলছে। মাতব্বর কৌতূহল নিয়ে কবরস্থানের দেয়ালের পাশে গিয়ে কান পাতলেন। চূড়ান্ত পরিণতি হলো, ঠিক সেই মুহূর্তে ভেতরে মন্টু তার ভাগ শেষ করে ঝন্টুকে বলল, ব্যাস, ভেতরের সব তো শেষ, চল এবার বাইরের ওই দুটাকে গিয়ে ধরি। এই কথা শোনা মাত্র বৃদ্ধ মাতব্বর আর কুদরত আলী এমন দৌড় দিল যে তারা অলিম্পিকে গিয়ে নিশ্চিত গোল্ড মেডেল পেতেন। ওইদিকে মন্টু আর ঝন্টু দেয়ালের বাইরে এসে দেখে কোনো আপেল নেই, শুধু দুটো জুতো পড়ে আছে। যা মাতব্বর সাহেব, দৌড়ানোর সময় ফেলে গেছেন। কেমন গল্প লাগলো গল্পটা? আপনি কি একটু অন্য কোনো বিষয়ের উপর কৃপণ বা বল্টু কোনো কৌতুক শুনতে চান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে যান। আরো সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরেকটু ভালো উপর দিকে আগাইতে পারি ইনশাল্লাহ।